চমকে দেওয়ার রেখার ৫ তত্ত্ব। অনেক অপেক্ষার পর যখন বলিউডের রহস্যঘেরা অভিনেত্রী রেখার জীবনগ্রন্থি হাতে এলো, বেশ আগ্রহ নিয়ে পড়তে বসলাম। রেখা দ্য অ্যানটোল্ড স্টোরি বইটি ২০১৬ সালের আগস্ট মাসে বাজারে আসে। সাংবাদিক ও লেখক ইয়াসিন উসমান লিখেছেন এই বই। খুব কৌতূহল ছিল এই অভিনেত্রীর বিতর্কিত জীবনের গভীরের গল্পগুলো জানার, কিন্তু শুরুতেই বই খুলে লেখকের প্রথম কয়েকটি কথা মন ভেঙে যায়। এই বইয়ে রেখার যে জীবনের গল্প বলা হয়েছে তা রেখার মুখ থেকে শুনে লেখক লেখেননি। বইটি লেখা হয়েছে রেখার দেওয়া বিভিন্ন সাক্ষাৎকার, রেখার সঙ্গে বিভিন্ন সময় কাজ করা নির্মাতা, সহশিল্পী ও কুশলীদের সঙ্গে কথা বলে। লেখক ইয়াসির উসমান কথা বলেছেন রেখার পরিবার পরিজনের সঙ্গেও, নির্ভর করেছেন রেখা ও তার পরিবারকে নিয়ে লেখা বিভিন্ন বই ও পত্রিকায় প্রকাশিত সংবাদের উপর। ভাঙা মন নিয়েই রেখার বইটি পড়তে বসা। বইয়ের প্রথম পাতা থেকে পাঠকের জন্য অপেক্ষা করছে চমক। গল্পের শুরুটা হয় রেখার প্রয়াত স্বামী মুকেশ আগারওয়ালকে নিয়ে। এরপর বইয়ের যত গভীরে যাওয়া হয় ততই যেন রেখার জীবনের ক্ষতগুলো হয়ে উঠে গাঢ়। রেখার জীবন নিয়ে লেখা সেই বই প্রতিটি অধ্যায়ে অভিনেত্রীর এক নতুন পরিচয় তুলে ধরে পাঠকের সামনে। কখনো রেখাকে পাওয়া যায় নির্দয় এক স্ত্রী হিসেবে, কখনো এক প্রতারিত প্রেমিকা। বইয়ের কোনো অধ্যায়ে রেখা জন্ম পরিচয়হীন এক মেয়ে, কোথাও তাকে পাওয়া যায় নির্যাতিত ও প্রতারণার শিকার হয়ে ভেঙে পড়া এক কিশোরী রূপে, কোথাও তিনি সব হারিয়ে এক শক্তিমান ব্যক্তিত্ব। মোট কথা, রেখাকে এ বইয়ে যেভাবেই পাবেন, যে পাঠক যেভাবে কল্পনা করবেন এই অভিনেত্রীকে, যা কোনো দিনও রেখাকে নিয়ে ভাবেননি, তারাও পাতায় পাতায় পাবেন নানান চমক। কিছু চমকের ধারণা এ লেখাতেই না হয় দিয়ে দেই। শুরুতেই রেখার জন্ম পরিচয়ের অধ্যায়টির কথা বলা হয়। রেখা অভিনয় জগতে নাম লেখানোর সময় থেকেই বদ্ধপরিকর ছিলেন। যে পিতৃপরিচয় তাকে বরাবরই অপমানিত করেছে, সে পরিচয়কে তিনি তার নামের সঙ্গে বহন করবেন। তাই ভাবানু রেখা গণেশান বলিউডে আত্মপ্রকাশ করেন রেখা নামে। রেখার মা বাবার বিয়ে হয়নি, তাই সমাজের প্রথাগত হিসাব নিকাশে তার মা বাবার সম্পর্কের মতো রেখার জন্ম ছিল প্রশ্নবিদ্ধ। এ নিয়ে এই বই রয়েছে বিস্তর আলোচনা। ২. রেখার বাবা জেমিনি গণেশান দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ছিলেন। রেখা যে তার সন্তান এটা সবাই জানতেন। রেখার সঙ্গে তার বাবার দেখাও হয়তো মাঝে মধ্যে, কিন্তু আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে কোনো দিনও জেমিনি রেখা মেয়ের স্বীকৃতি দেননি। রেখাও বাবা হিসেবে কখনো বলেননি জেমিনির কথা। কিন্তু মাত্র একবারই বাবা মেয়েকে দেখা গিয়েছিল এক মঞ্চে, সেটা 1994 সালের কথা। সেবার জেমিনিকে আজীবন সম্মাননা দেয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। মুম্বাই থেকে মাদ্রাজে উড়ে গিয়ে সেই পুরস্কার তুলে নেন রেখা। সেবারই প্রথম হাজারো দর্শকের সামনে প্রথমবার রেখাকে উদ্দেশ্য করে জেমিনি বলেন, ডিয়ার চাইল্ড ফ্রম বোম্বে। আবেগপ্রবল রেখা ও বাবা হিসেবে সম্বোধন করেন জেমিনিকে। সেই গল্পটাও এই বইয়ে আছে। 15 বছর বয়সে সিনেমা জগতে আসা রেখা শুরুর দিকে শুটিংয়ের সেটে নানাভাবে নির্যাতন ও লাঞ্ছনার শিকার হয়েছেন। পরিচালক কুলজিৎ পালের পরিকল্পনায় ছবিতে আলোচিত সমালোচিত করতে অভিনেতা বিশ্বজিৎ, বলিউডের তারকা প্রসেনজিতের বাবা আনজানা সফর নামের একটি ছবিতে শুটিং সেটে জোরপূর্বক রেখার সঙ্গে একটি চুমোর দৃশ্য ধারণ করেছিলেন। সেই দৃশ্যের ব্যাপারে নাকি শুরুতে ধারণা ছিল না রেখার, কিন্তু ক্যামেরা চালু হতেই বিশ্বজিৎ ঝাপটে ধরেন রেখাকে এবং চুমো দেন। এটা নিয়ে সে সময় অনেক বিতর্ক হয়। বইয়ে সেই বিতর্ক নিয়ে রয়েছে একটি অধ্যায়। 4. রেখার প্রেম ও প্রেমিকা রায় বইয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। অল্প সময়ের প্রেম এবং হুট করে ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে, এরপর 7 মাস না পেরোতেই সম্পর্ক ভাঙন ও মুকেশের আত্মহত্যা রেখাকে তুলে ধরে এক নির্দয় নারী হিসেবে।
অন্যদিকে অভিনেতা বিনোদ মেহরার সঙ্গে প্রেম, গোপন বিয়ে, এর এরপর পরিবারের কারণে বিনোদের পিছিয়ে যাওয়ার গল্পে রেখাকে পাওয়া যায় প্রতারিত প্রেমিকা হিসেবে। সবশেষে ৫ অমিতাভ বচ্চন অধ্যায়। এই বইয়ের রেখা ও অমিতাভের প্রেমের কাহিনী পড়লে মনে হবে একটিমাত্র বই এই প্রেমকে ধারণ করতে পারবে না। নানা রং নিয়ে রেখার অমিতাভের সম্পর্ক উঠে এসেছে বইয়ের প্রতিটি পাতায়। কখনো রেখাকে মনে হবে বেখেয়ালি, উচ্ছৃঙ্খল, অনিয়ন্ত্রিত এক প্রেমিকা, কখনো আবার অমিতাভকে মনে হবে প্রতারক ছিলেন তিনি। আবার গল্পের খল চরিত্র হিসেবে জয়া ভাদুরীও চলে আসবেন এই গল্পে। অমিতাভের ব্যক্তিত্বের প্রেমে পড়ে রেখার সূর্যে যাওয়া জীবন, রেখার শুটিং সেটে এসে অমিতাভের ঘন্টার পর ঘন্টা বসে থাকা, হাসপাতালে ভর্তি আহত অমিতাভকে দেখতে যেতে না পারা, এমন নানা মোড় পাওয়া গেছে এই বইয়ে। তবে বলিউডের সিনেমাগুলোর গল্পের মতোই আগে থেকে সব আঁচ করে ফেলা যাবে না। রেখার জীবনের অনেক অধ্যায় এখনও রয়ে গেছে রহস্যের চাদরে ঢাকা। তাই এই বইটি সেই রহস্যকে করেছে আরও একটু গাঢ়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।